নমস্কার, সবাই কেমন আছেন? বেরিয়ে পড়লাম চেন্নাই থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর কন্যাকুমারী যাবার সময় ট্রেনের থেকে যে অসাধারণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য যেটা তুলে ধরলাম। আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 6টায়। এখানে যে আমাদের এখানে ছোলা পাওয়া যায়, তাদের এখানে এটা পাওয়া যায়, হেলদি খায় তারা। দেখতে দেখতে পৌঁছে গেলাম পরের দিন সকাল 5:41, মানে 5:30টায় এসে পৌঁছেছি। এরপর এখান থেকে হোটেলে চলে গেলাম। হোটেল থেকে আমাদের যে সাগরের দৃশ্যটা, 3 সাগরের মিলন, জায়গাটা খুবই সুন্দর। আর আমরা ওই সময় গিয়েছি, খুবই ঠান্ডা পরিবেশ, বাতাস এত ভালো লেগেছিল। গরম নেই কিন্তু খুব বাতাস এত ভালো, বাতাস সমুদ্রের কাছে যে মনে হয়। তো ওই জন্য ওইদিকে একটা ছোট মন্দির, এখানে অনেক দোকান বসেছিল সকাল সকাল। সুন্দর লাগছিল। আমরা আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রের কাছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখবার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি এখনো গেট খুলেনি। তো তাই ভাবলাম আমরা বিচ থেকে ঘুরে আসি। যেখানে নর্মাল টিকিট 100 আর ভিআইপি 300। এই যে এখনো গেট খুলেছে কিন্তু চালু হয়নি, এখনো লোক ঢোকা চালু হয়নি। ওইদিকে কি সুন্দর। আর ওই দিনকে একটু মেঘলাই ছিল। ওই যেখানে নৌকা, অনেক নৌকা, এখানে তারা মাছ ধরছিল। জায়গাটা খুব সুন্দর। আমার কাছে কন্যাকুমারী জায়গাটা খুবই ভালো লেগেছে। একদম ঠান্ডা শীতল পরিবেশ। আর কোনো একটা জায়গায় গেলে না, হেঁটে হেঁটে দেখার যে মজাটা, ওইটা গাড়ি করে গেলে ওইটা পাওয়া যায় না। গাড়ি করে গেলাম আসলাম এতটুকুই। আর হেঁটে হেঁটে গেলে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর করে দেখা যায়। ওই যে ওইখানে যাব আমরা, ওই জায়গাটায়। আগে নাকি বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে ওই তিরুবল্লভরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এরপরে নাকি কিছুদিন আগে এটা তৈরি হয়। এই যে বিচ, সমুদ্র আমার কাছে ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। যে ঢেউগুলো আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু যখন বেশি জোরে আসে খুবই ভয় লাগে। শান্ত সব কিছুই ভালো লাগে, উগ্র হলে আর ভালো লাগে না। আমার তো সমুদ্রে গেলে এই ঝিনুক, শামুক, ওইগুলো তোকাতে বেশ ভালোই লাগে। অনেক আসছিল জলে। তারপর এখান থেকে বের হয়ে আমরা একটু পেট পুজো করে নিলাম। আর আমরা কন্যাকুমারী গিয়েছি, দোসা ইডলি খাবো না, এটা তো হয় না। এরপরে এই যে দেখুন লাইন, কত বড় লাইন। আর এটা ঘুরিয়ে মানুষকে ঢুকা। ওই যে দেখুন কি সুন্দর জায়গা। আমরা বোটে উঠবো একটু পরে, যে আমাদের বোটে চলে এসেছে, উঠেও গেছি। চলুন। আরব সাগর, বঙ্গোপসাগর,
মিলন ভারত মহাসাগর, 3টা সাগর এখানে আছে। এখান থেকে 3টা সাগরকে দেখা যায়। চলে আসলাম, এত বাতাস, এত ভালো লাগছিল জায়গাটা, খুব সুন্দর লাগছিল। এই জায়গাটার মধ্যে মায়ের কন্যাকুমারী মায়ের চরণ, যেটা মোবাইল নিয়ে যেতে দেয় না, বাইরে থেকেই কিছু ছবি ভিডিও তুলে নিলাম। এই যে বিবেকানন্দ, এখানে বিবেকানন্দ শিকাগো সম্মেলনের আগে এখানে এসে উনি ধ্যান করেছিলেন। তো সুন্দর জায়গা, এত ভালো লাগছিল। এটার ভিতরেও মোবাইল এলাও না। আর উপর থেকে দেখুন সমুদ্রটা এত সুন্দর। এখানে বোঝাও যাচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত সাগরের জল একটা এক এক কালার, যে কালো, নীল। তো বাতাস এত ভালো লাগছিল না জায়গাটা। আমার মনে আসছিল আমরা ভারতের একদম নিচে, ম্যাপের নিচের জায়গার একদম কর্নার, একদম নিচের জায়গায় আছি, একদম সীমান্তে আছি। এখানে লাইব্রেরি, মেডিটেশন রুমও ছিল, এটা ভিডিও করিনি, বা সবাই তো মেডিটেশন করছিল, তাই আর মোবাইল এলাও ঢুকাইনি আমি। বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার পরে কন্যাকুমারী মায়ের চরণ দেখতে গিয়েছিলাম। এটা দেখে এসে আসলাম হচ্ছে। এবার আমরা যাচ্ছি তিরুবল্লমপুর স্ট্যাচুর কাছে, তিরুবল্লমপুর। আর যে দেখুন কাচের বীজ, ভারতের একমাত্র কাচের বীজ। প্রথমে তো প্রচণ্ড ভয় লেগেছিল, পরে খুব ভালোই লাগছিল দেখতে। দেখুন সমুদ্রের জলগুলো কীভাবে, আর উপরে উপরে উঠার পর এত বাতাস, মানুষের কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে চলে যাবে এমন একটা, মানুষকে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা। আর হচ্ছে তিরুবল্লমপুর দূরে থেকে ছোট লাগে, আর কাছে আসে কত বড়, উঠাও যায় না ঠিক মতো। আস্তে আস্তে নামলাম, জল পড়ছে পাথর সিঁড়িগুলো দেখুন পাথর। এখানে কোন সময় বিবেকানন্দ কি হয়েছে না হয়েছে সব কিছু এখানে খোদাই করে লেখা। সমুদ্রের আওয়াজটাই একবার শুনুন। এবার আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে দেখি বৃষ্টি। হোটেলে ঢুকলাম, আমরা কিছু খেলাম, খেতে বেরোবো এমন সময় বৃষ্টি। জায়গাটা খুব অপূর্ব লাগছে না, তাই ভিডিও সবাই ভালো। আমার ভিডিও শেষ।